এনেছে যারা, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। সফল হয়েছে তারা। এর দ্বারা আপনারা কি বুঝলেন? আমরা কি সফল নাকি ব্যর্থ? আমরা যারা ঈমান এনেছি, ব্যর্থ হওয়ার মতো কোনো সুযোগ নেই। ঈমান এনেছি তো সফল হয়ে গিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে এমন, এই যে ঈমান আনলাম আর এনেই সফল হয়ে গেলাম, এটা চূড়ান্ত সফলতা নয়। এটা হচ্ছে সফলতার প্রথম ধাপ। এটা সফলতার কোন ধাপ? প্রথম ধাপ। প্রথম ধাপ। আমি ঈমান এনেছি, সফল হয়েছি, এবার যদি বসে থাকি, আমি আল্লাহর গোলামি যদি না করি, তাহলে আমি চূড়ান্ত সফলতার ধাপ অর্জন করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঈমান এনেছো, তার মানে হলো সফলতার প্রথম ধাপ অর্জন করেছো। তবে সফলতার চূড়ান্ত ধাপ যদি অর্জন করতে চাও, 7 গুণে তোমাদেরকে গুণান্বিত হতে হবে। জোরে বলেন, কয় গুণে? 7 গুণে তোমাদেরকে গুণান্বিত হতে হবে, তবেই তোমরা জান্নাতের মেহমান হয়ে চূড়ান্ত সফলতার ধাপ অর্জন করতে পারবে। 7 গুণের মধ্যে প্রথম গুণ ছিল এমন, প্রথম 3 গুণ নিয়ে গত সপ্তাহে বলেছিলাম। এক, যারা খুশুখুজু সহ একাগ্রতার সাথে একনিষ্ঠতা সহকারে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত আদায় করবে, এটা হচ্ছে 1 নম্বর গুণ। 2 নম্বর, যারা অনর্থক কোনো কারণে কোনো কথা বলবে না, অহেতুক কোনো কারণে সময় নষ্ট করবে না, অর্থাৎ সময়কে মূল্যায়ন করবে, জবানের হেফাজত করবে। 3 নম্বরে হচ্ছে যারা যাকাতের উপর তৎপর থাকবে। এই 3টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর বাকি আছে কয়টা? 4টা। জোরে বলেন, 4টা। আজকে আমরা বাকি 4টা নিয়ে, অর্থাৎ 4 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের 4টা গুণ হলো এমন। প্রথমে আজকে আমাদের আলোচনা হবে লজ্জাস্থানের হেফাজত নিয়ে। কি নিয়ে বলেন? লজ্জাস্থানের হেফাজত। লজ্জাস্থানের হেফাজত নিয়ে। এরপরে আমাদের আলোচনা হবে আমানতের রক্ষা করা নিয়ে, অর্থাৎ আমানতের খেয়ানত করা যাবে না। এরপরে আমাদের আলোচনা হবে ওয়াদা পূরণ করার ব্যাপারে। এরপরে আলোচনা হবে এরপর আলোচনা করা হবে নামাজের ব্যাপারে। তাহলে আজকে 4টা বিষয়। এক নম্বর হচ্ছে ওয়াদা পূরণ। 1 নম্বরে কি বলেন? ওয়াদা পূরণ। 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত। 2 নম্বরে কি? লজ্জাস্থানের হেফাজত। 3 নম্বরে নামাজের প্রতি গুরুত্ববান হওয়া। 4 নম্বরে আমানতের রক্ষা করা। আজকে আমরা সংক্ষিপ্ত সময় এই 4টা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা ওয়াদা পূরণ করার ব্যাপারে যে আলোচনাগুলো রয়েছে আমরা শুরু করে দেই। আমরা মুসলমান, আমরা যদি কখনো ওয়াদা করি, ওয়াদা পালন করব, ঠিক কিনা প্রিয় ভাইরা? আমরা যদি কখনো কাউকে কথা দেই, কথা রাখবো ইনশাআল্লাহ। আমরা কথা দিয়ে কেন কথা রাখবো না? মুমিনের কথার কি কোনো দাম নেই? মুমিনদের কথার দাম আছে না নাই প্রিয় ভাইরা? এজন্য মুমিনরা যদি ওয়াদা করে, মুমিনরা কখনো ওয়াদা ভঙ্গ করবে না, ওয়াদা পালন করবে। কথা দিলে কথা ফালাবে না, কথা রক্ষা করবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনের মধ্যে বলেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বয়ান করতে গিয়ে বলেন, ওয়াহদু বিল আহদ ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। হে মুমিনেরা, তোমরা ঈমান এনেছো, ঈমান এনেছো তার মানে হলো তোমরা সফলতা অর্জন করে ফেলেছো, আলহামদুলিল্লাহ। তবে তোমরা ঈমান এনেই যে সফলতা অর্জন করলে, এটা হচ্ছে সফলতার প্রথম ধাপ। তবে যেদিন তোমরা জান্নাতের মেহমান হতে পারবা, ওই দিন তোমরা সফলতার চূড়ান্ত ধাপ অর্জন করতে পারবা। তবে সেই সফলতার চূড়ান্ত ধাপ যদি তোমরা অর্জন করতে যাও, তোমাদেরকে 7টা গুণে গুণান্বিত হতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 7টা গুণের মধ্যে অন্যতম একটা গুণ হলো মুসলমান কোন মুমিন যদি
কারোর সাথে কোনো ওয়াদা করে সে ওয়াদা পালন করবে, কারোর সাথে যদি কোনো কথা রাখে কথা ফালাবে না, কথা রক্ষা করবে। কথা রক্ষা করবে যারা সফল হবে, তারা জান্নাতের মেহমান হয়, চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে তারা। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কথা দিলে তোমরা কথা রাখো, খবরদার তোমরা ওয়াদা ভঙ্গ করো না। কারণ আমরা যদি ওয়াদা নিয়ে ওয়াদা ভঙ্গ করি, কাল কিয়ামতের ময়দানে আমাদের ওয়াদা সম্পর্কে একজন আমাদেরকে জিজ্ঞাসা করবে। নামাজ করে বলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই ওয়াদার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আরো অনেক বয়ান করেছেন। আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে বললেন, হাবিব রে, আপনি আপনার উম্মতদের জন্য হযরতে ঈসা আলাইহিস সালাম, যে হযরতে ঈসা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে ওয়াদা পালন করতেন, সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াদা পালন করার কথাগুলো আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন সত্যবাদী একজন নবী। তিনি যদি কখনো কারো সাথে কোনো ওয়াদা দিতেন, তিনি কখনো ওয়াদা ভঙ্গ করতেন না, বরং ওয়াদা পালন করতেন। হে নবী, আপনি হযরতে ইসমাঈলের কথা আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে হযরতে ইসমাঈল নবী কিভাবে ওয়াদা দিলে ওয়াদাগুলো পূরণ করতেন। এই বয়ানগুলো আপনি তার উম্মতদেরকে একটু শুনিয়ে দেন, যাতে করে তারা সেই ইসমাঈলের জীবন থেকে তারা শিক্ষা গ্রহণ করে তারা যেন ওয়াদাগুলো তাদের পূরণ করতে পারে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিভাবে ওয়াদা পূরণ করতেন? তিনি একটা লোককে কথা দিলেন যে আগামীকালকে, তাফসীরের কিতাবে এসেছে যে তোমার সাথে অমুক জায়গায় একটা গাছের নিচে দেখা করব, সাক্ষাৎ করব। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় মতো সেদিন চলে গেলেন সেই নির্দিষ্ট জায়গায়। যাওয়ার পরে দেখলেন সেই লোকটা আর আসলো না, যার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। মনে মনে ভাবলেন হয়তোবা ওই লোকটা ভুলে গিয়েছে, আগামীকালকে আসবে, তো যাই আগামীকালকে আবার আসবো। তিনি আগামীকালকে আবার আসার সময় সেই নির্দিষ্ট জায়গায় চলে গেলেন ওয়াদা পূরণ করার জন্য, সেই লোকের সাথে সাক্ষাৎ করার জন্য। এভাবে একদিন না, টানা 30টা দিন পর্যন্ত সেই লোকের সাথে সাক্ষাৎ করার জন্য তিনি নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় গিয়ে উপস্থিত হয়েছিলেন, শুধুমাত্র ওয়াদা পূরণ করার জন্য, ওয়াদাটা যেন ভঙ্গ হয়ে না যায়। কারণ তিনি ওয়াদা দিয়েছিলেন যে ওখানে তার সাথে সাক্ষাৎ করবেন। কারণ তিনি জানতেন যে ওয়াদা ভঙ্গ করা এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব। এটা কাদের স্বভাব? ওয়াদা পালন করা এটা হচ্ছে মুমিনদের স্বভাব। এটা কাদের স্বভাব? মুমিনদের স্বভাব। ওয়াদা পালন করা এটা যেহেতু মুমিনদের স্বভাব, এজন্য ওয়াদা পালন করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এজন্য আমরা কি করব? ওয়াদা পালন করব নাকি ভঙ্গ করব? 5 তারিখ ভাই টাকাটা দিয়ে দেব, বিশ্বাস করেন। 21 সাল, 22 সাল, 23 সাল, 25 সাল, কিন্তু তার 5 তারিখ আর আসে না। এমন হবে? এমন করা যাবে? এমন যারা করবে তাদের নামটা মুনাফিকদের খাতায় উঠে যাবে, ঠিক কিনা বলুন? এই জন্য আজকে যে 4টা গুণ নিয়ে আলোচনা করতাম, 1 নম্বরে কি বলেন? ওয়াদা পালন করা। আরো জোরে বলেন, ওয়াদা পালন করা। 1 নম্বরে হচ্ছে ওয়াদা পালন করা। আমি দেখবো আমার আলোচনাগুলো আপনারা মুখস্থ করতে পারেন কিনা। সময় থাকলে আমি শেষে জিজ্ঞাসা করব। আমার আলোচনাগুলো আমি যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা করে আমি খুব গুছিয়ে এমন ভাবে বলার চেষ্টা করি যাতে করে শ্রোতারা খুব সহজেই সেটা আত্মস্থ করে নিতে পারে। আপনারা যারা এখানে রেগুলার আলোচনা শুনেন অবশ্যই আপনারা জানবেন। এজন্য যেহেতু অনেক কষ্ট করে আলোচনাটা গুছাতে হয়, এজন্য আপনাদের প্রতি আমার দাবি থাকবে আপনারাও অমনোযোগী না হয় মনোযোগী হয়ে আলোচনাটা শুনবেন ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ আমাদের শেষ। এবার আসেন 2 নম্বর গুণ।
2 নম্বর গুণ কি? লজ্জাস্থানের হেফাজত করা। লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের ভিতরে এই ব্যাপারে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা গায়রু উলাইকা হুমুল আদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন হয়েছে, যারা সফল হয়েছে তারা, তবে তারা মুমিন হয়ে যে সফলতা অর্জন করলে এটা হচ্ছে সফলতার প্রথম ধাপ। তবে জান্নাতের মেহমান হয় সফলতার চূড়ান্ত ধাপ যদি অর্জন করতে যদি কেউ চায় তার 7টা গুণ লাগবে। জোরে বলেন কয়টা? 7টা। তার মধ্যে অন্যতম একটা গুণ হলো নিজের লজ্জা স্থানের হেফাজত করতে হবে। সুতরাং এখানে আমার বিশেষ করে যুবক ভাইরা যারা আছেন, আমার ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা যারা আছেন, আপনাদেরকে উদাহরণ আহ্বান করে আজকে তাফসীর থেকে বলবো, আমরা যদি মুমিন হয়, ঈমান নিয়ে যদি জান্নাত পর্যন্ত যেতে চাই, আমাদের লজ্জা স্থানের অপব্যবহার করা যাবে না, লজ্জা স্থানে অপব্যবহার করা যাবে না। এবং আল্লাহ তাআলা যেই দিকে চোখ দিয়ে তাকাতে নিষেধ করেছেন ওই দিকে চোখ দিয়ে তাকানো যাবে না। অতএব আমি আমার ঈমান নিয়ে জান্নাত পর্যন্ত গিয়ে যদি জান্নাতের মেহমান হতে চাই, আমি আমার ঈমান নিয়ে যদি সফলতার চূড়ান্ত ধাপ অর্জন করতে চাই, তাহলে আমার 1 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করতে হবে এবং 2 নম্বরে আমার চক্ষুকে নিয়ন্ত্রণ করতে হবে। যারা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? রাস্তায় যাবেন, দেখবেন সুন্দর এক মহিলা যাইতে শাড়ি পরে, এইভাবে কেরাই যাবেন না? না, কেরাই তাকানো যাবে না। কোন দিকে তাকাবে? মুমিনরা নিচের দিকে তাকিয়ে যাবে, তারা এদিক সেদিক তাকাবে না। আর এদিক সেদিক তাকায় যারা মুমিন নয়, মুনাফিক তারা। ঠিক কিনা প্রিয় ভাইরা? আমাদের সমাজে এমন লোক আছে না নাই? পুরুষ দেখলে সালাম দেয় না, মহিলা দেখলে সালাম দেয়, ভাবে কেমন আছেন? আছে না নাই? আছে না নাই? এটা কি মুমিনদের স্বভাব নাকি মুনাফিকদের স্বভাব? উত্তম চরিত্রবানদের স্বভাব নাকি লুজ ক্যারেক্টারদের স্বভাব? এজন্য ওই স্বভাবে আমাদের গুণান্বিত হওয়া যাবে না। এজন্য আমরা যদি মুমিন হতে চাই, লজ্জাস্থানের হেফাজত করতে হবে এবং আমার চক্ষুকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি যদি জান্নাত অর্জন করার জন্য আল্লাহ তাআলার এই বয়ান শুনে যদি লজ্জাস্থানে হেফাজত করতে পারি, চক্ষুকে নিয়ন্ত্রণ করতে হবে, কি লাভ হবে? সেই লাভের কথাও ইসলামের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, কি হয় না? এবার শুনেন, কোন মুমিন যদি জান্নাত পাওয়ার আশায়, কোন মুমিন যদি তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে এবং তার চক্ষুকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তার কি লাভ হবে? আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, কোন মুমিন যদি তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, চক্ষুকে নিয়ন্ত্রণ করতে পারে, কি লাভ হবে? আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার উম্মতেরা, শোনো, তোমরা যদি 2 জিনিসের জিম্মাদারি নিতে পারো, জোরে বলেন কয় জিনিস? 2টা। আর জোরে বলেন কয় জিনিস? 2টা। তোমরা যদি এই 2 জিনিসের জিম্মাদারি নিতে পারো, 1 নম্বরে তোমাদের চোখের জিম্মাদারি, 2 নম্বরে হলো তোমাদের লজ্জাস্থানের জিম্মাদারি। ও আমার উম্মতেরা, রাসূল বলতেছেন, তোমরা যদি এই 2 জিনিসের জিম্মাদারি নিতে পারো, আমি রাসূল নিজে তোমাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। আমরা যদি লজ্জাস্থান আর চক্ষুর যদি জিম্মাদারি নিতে পারি, আমাদের জান্নাতের জিম্মাদারি নেবেন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের লজ্জাস্থান এবং চক্ষুকে হেফাজত করা দরকার, আছে না নাই প্রিয় ভাই? এজন্য লজ্জাস্থানে হেফাজত করবো, চক্ষু নিয়ন্ত্রণ করবো। আমার দেশে, আমার সমাজে কিছু বাবা আছে, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, তার সামর্থ্য আছে,
তারপরেও ছেলে অনেক বড় হয়ে গেছে, বুড়ো হয়ে যাইতেছে, তারপরও ছেলেকে বিয়ে করিয়ে দেয় না। আছে না না? এখানে যুবক ভাইরা যারা আছেন অবিবাহিত, আবেগতে মিসকিন, এখানে কেউ আছেন? একটা হাত জাগান তো দেখি, আছেন কেউ? একটা হাত জাগান, বিয়ে করেন না, আবেগতে মিসকিন। কে কে আছেন দেখি তো একটু হাত জাগান, হাত নামান। আপনাদের জন্য বলতেছি, খেয়াল করে শুনবেন। যারা বাবা আছেন তাদেরকেও বলবো, আমাদের সমাজে কিছু বাবা আছে যারা তাদের সন্তানদেরকে বিয়ে করিয়ে দিতে চায় না, বলে আগে নিজের পায়ে নিজে দাঁড়া। বলে কি বলে না? জোরে বলেন, আছে না নাই? তাহলে আগে নিজের পায়ে নিজে দাঁড়া। এতদিন কি বান্দরের পায়ে দাঁড়ানো ছিল? নিজের পায়ে তো দাঁড়ানো ছিল না। আগে নিজের পায়ে নিজে দাঁড়া, এ কথা বলার কোনো মানেই নেই। এতদিন তো নিজের পায়ে দাঁড়ানো ছিল। আপনার সামর্থ্য আছে, যদি সন্তানের বয়স হয়ে যায় তাকে বিয়ে করিয়ে দিবে। কারণ এই সন্তানকে বিয়ে না করার কারণে, না করানোর কারণে সে যদি কোনো অন্যায় করে, তার যৌবনের অপব্যবহার করে, তার দায়ভার কিন্তু আপনাকেও নিতে হবে, ঠিক কিনা? এজন্য আপনি বিশ্বাস করবেন যে রিজিকের মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। এজন্য আপনার সন্তানকে যদি সামর্থ্য যদি থাকে, যদি বিয়ে করিয়ে দেন, আপনি ভাববেন যে রিজিকের মালিক আল্লাহ। আপনার রিজিকের সংকট পড়বে না, আপনার সংসারে, আপনার পরিবারে, আপনার রিজিকে বারাকা দেবেন একজন, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন তিনি কে? আল্লাহ। আবার কিছু যুবক আছে, যুবকদেরও দোষ আছে। বাদাইমা টাইপের কিছু যুবক আছে, নিজে কিছু করেও না, করতেও চায় না, শুধু বাদাইমার মতো ঘুরে আর মেয়ের বাবাদেরকে দোষ দেয়। অমুক মেয়ের বাবাটা, অমুক বাবাটা জন্মের খারাপ, পাশা, আমার আজকে টাকা নাই বলে, চাকরি নাই বলে মেয়ে দিতে চায় না। আছে না না? তুমি বাদাইমার মতো ঘুরবা আর তোমাকে মেয়ে দিবে, এটা তো হতে পারে না। তুমি কর্মঠ হও, দায়িত্ববান হও, সামর্থ্যবান হও। আজকে তুমি মেয়ের বাবার পিছনে ঘুরো, তোমাকে মেয়ে দেয় না। তুমি যদি সামর্থ্যবান হতে পারো, তোমার ঘুরতে হবে না, মেয়ের বাবারা তোমার পিছনে ঘুরবে, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, বাদাইমার মতো ঘুরবা না, কর্মঠ হবা। এই পৃথিবীর মুখে যারা সফল হয়েছে, বাদাইমার মতো ঘুরে ঘুরে আজ পর্যন্ত একজন ব্যক্তি সফল হতে পারে না। যারা সফল হয়েছে কর্মের মাধ্যমে, কর্মঠ হয়েছে, এরপর সফল হয়েছে, ঠিক কিনা প্রিয়? এজন্য প্রিয় ভাইরা, আমরা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারি, চক্ষুর নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের রাসূল আমাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নেবে। আর লজ্জাস্থান আর চক্ষু হেফাজতে সবচেয়ে উত্তম মাধ্যম হলো বয়স হয়ে গেলে বিয়ে করে ফেলা, ঠিক কিনা প্রিয় ভাইরা? এজন্য আমরা দুইটা গুণ বললাম। এক নম্বরে বললাম কি? ওয়াদা পালন করা, ওয়াদা ভঙ্গ না করা। দুই নম্বরে কি বললাম? বয়স হলে বিয়ে করে নিজের লজ্জাস্থান এবং চক্ষুর হেফাজত করা। এরপরে আসেন তিন নম্বর গুণ। আমরা যদি জান্নাতের মেহমান হতে চাই, তৃতীয় গুণ হলো সময় মতো, যথাসময় নামাজ আদায় করা, সালাতের প্রতি গুরুত্ববান হওয়া। আজকে আমার সমাজে দেখা যায় অনেক বাবা, অনেক হাজী সাহেব নামাজ পড়ে, কিন্তু তার সন্তানকে নামাজের প্রতি দাওয়াত দেয় না। নিজে ফজরে নামাজে যায়, কিন্তু সন্তান ঘুমায়, বলে ছেলেটা ঘুমাচ্ছে, জাগানোর দরকার নেই। আছে না নাই? এমন দরদি বাবা সমাজে আছে না নাই? ইসলামের ক্ষেত্রে কোনো মাইনাস করা যাবে না, কোনো দরদ করা যাবে না। আপনার সন্তানের নামাজের বয়স হয়ে গিয়েছে, সুতরাং এখানে এক্ষেত্রে কোনো মায়া করা যাবে না। আপনিও নামাজে যাবেন, সন্তানকেও নামাজে নিয়ে যাবেন, ঠিক কিনা প্রিয় ভাই? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে তুমি নিজে নামাজি হও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। এরপর শুধু নিজে বেঁচেই বসে থাকবা স্বার্থপরের মতো, এমনটা নয়। নিজে বেঁচে তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এজন্য আপনি নামাজ পড়বেন, কিন্তু সন্তানকে পড়াবেন না, এতে আপনি বাঁচতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, তুমি নামাজ পড়ে তোমার সন্তানকে কেন নামাজের উপর উঠাওনি, কেন নামাজের দাওয়াত দাওনি? তখন আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন, উত্তর খুঁজে পাবেন না। এজন্য আমরা শুধু নিজেই যদি নামাজ পড়ি, পরিবারকে যদি নামাজের উপর না উঠায়, এর দ্বারা কি মুক্তি পাওয়া যাবে প্রিয় ভাইরা? মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আমরা সন্তানকেও নামাজের উপরে উঠাবো। কিয়ামতের ময়দানে আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো, রাসূলের সামনে যখন দাঁড়াবো, রাসূল যদি বলেন, হে আমার উম্মত, তোমার জন্য আমি
ওহুদে দান মোবারক শহীদ করলাম, তাইফে আমার নিজের শরীরটাকে পাথরের আঘাতে ছিদ্র করে ফেললাম, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধলাম, 23টা বছর জীবনে একটা রাত আমি শান্তিতে ঘুমাতে পারি না, এত কাঁদলাম তোমাদের জন্য, এত রক্ত ঝরালাম, এরপরেও তোমাদেরকে বুঝাতে পারলাম না, তোমরা নামাজ পড়লে না, আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরালে তোমরা বুঝতা, তোমরা নামাজ পড়তা। কি উত্তর দিবে? পারবেন উত্তর দিতে? আল্লাহ যদি বলে বান্দা সবচেয়ে শ্রেষ্ঠ নবীটা তোমাদেরকে দিলাম, শ্রেষ্ঠ কিতাবটাও তোমাকে দিয়ে দিলাম, এরপরে তোমরা বুঝলা না, আমার পথে চললা না, আমার মতো রব আর কি দিলে তোমরা বুঝতা, আর কি দিলে তোমরা আমার গোলামি করতে, নামাজ পড়তা। আজকে যারা আমরা ফজরের সময় ঘুমিয়ে কাটিয়ে দেই, জোহরের সময় কাজের ব্যস্ততার মধ্যে ডুবে থাকি, আমরা যারা আসরের সময় খেলাধুলায় লিপ্ত থাকি, মাগরিব বিভিন্ন আড্ডায় শেষ করে দেই, এশার সময় খাওয়া দাওয়ার মধ্যে শেষ করে দেই, এমন যারা করি, আমরা যারা নামাজ পড়ি না, সন্তান নামাজ পড়ে না, পরিবার নামাজের ধার ধারে নাই, আমরা কি উত্তর দেবে একবার ভাবেন। সেদিন উত্তর দেওয়ার মধ্যে আপনি কোনো উত্তর খুঁজে পাবেন না। এজন্য প্রিয় ভাইরা, নামাজ এটা এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল যখন পৃথিবীর বুক থেকে বিদায় নেন, শেষ মুহূর্তে তিনি কয়েকটা শব্দ তার জবান থেকে উচ্চারণ করেছিলেন, তার মধ্যে একটা শব্দ এমন ছিল সালাত, সালাত, নামাজ। চিন্তা করে রাসূল জীবনের শেষ মুহূর্তে এই শব্দটা উচ্চারণ করেছেন, তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই নামাজ এটা হচ্ছে এমন ইবাদত যেটা ছাড়া একজন মানুষ নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারে না, ঠিক কিনা কেউ? এই নামাজ এটা এমন একটা ইবাদত যেটা করলে, যেটার মাধ্যমে একজন মুমিন, একটা বান্দা সরাসরি আল্লাহর নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন যখন আল্লাহর কদমে সিজদায় চলে যায়, তখন ওই মুমিন বান্দাটা আল্লাহ তাআলা এতটাই নিকটে চলে যায় যে বান্দার মাঝে আর রবের মাঝে কোনো পর্দা থাকে না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই নামাজের দরকার আছে না নাই? শুধু নিজে পড়বো নাকি সবাইকে পড়াবো? বুঝে পড়বো নাকি না বুঝে পড়বো? অলসতার সাথে পড়বো নাকি একাগ্রতার সাথে পড়বো? মুনাফিকদের মতো নামাজ পড়বো নাকি সাহাবায়ে কেরামদের মতো নামাজ পড়বো? আল্লাহ যেন আমাদেরকে খুশু সহকারে, গুরুত্ব সহকারে নামাজ পড়ার তৌফিক দান করেন, বলি আমিন। শেষ হলো কয়টা? তিনটা। এক নাম্বার কি দেখে ভুলে গেছেন কি? ওয়াদা পালন করা। দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা, লজ্জাস্থানের চোখের হেফাজত করা। তিন নাম্বার নামাজ যথাসময় গুরুত্বদান সহকারে নামাজ আদায় করা। গেল তিন নাম্বার। এবার আসেন 4 নাম্বার হচ্ছে আমানতের রক্ষা করা। এটা হচ্ছে মুমিনদের গুণ। এই আমানতের রক্ষাটা বিভিন্ন ভাবে হতে পারে, ইবাদতের ক্ষেত্রে হতে পারে। আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে ইবাদত করতে বলেছেন, রাসূল যেভাবে ইবাদতের পদ্ধতি শিখিয়েছেন, আমরা যদি সেভাবেই ইবাদত করতে পারি, সেটা হবে আমানত। সেটা কি? আমানত। আর যদি আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে না করে, রাসূল যেভাবে পদ্ধতি শিখিয়েছেন সেভাবে না করে, নতুন কোন পদ্ধতিতে ইবাদত করি, সেটা হবে খেয়ানত। সেটা কি হবে? এটা হচ্ছে আমানত। ইবাদতের ক্ষেত্রে আমানত। এটা কিসের ক্ষেত্রে আমানত? বোঝার চেষ্টা করেন। আমানতটা বিভিন্ন সেক্টরে হতে পারে, এটা অনেক ক্ষেত্রে হতে পারে। এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আমানত। আল্লাহ রাসূল বলেছেন ঈদ হবে 2টা। জোরে বলেন কয়টা? 2টা। ঈদ হবে 2টা। কিভাবে তা মুসলমানরা পালন করবে সেই পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন। ওইভাবে আমরা যদি 2টা ঈদ পালন করি, সেই পদ্ধতিতে যদি উদযাপন করি, সেটা হবে আমানত। আর যদি আমরা আল্লাহ রাসূলের কথা বাদ দিয়ে নিজেদের মতো নতুন কোন ঈদ বানিয়ে বলে এটাই সেরা ঈদ, আছে না নাই? বলতে হবে। এরকম সমাজে বলে, নতুন ঈদ বানায়া নিজেরা ঈদ তৈরি করে বলে এটাই সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, এরকম বলে কি বলে না? তো এরকম যদি কেউ বলে আর সেটাকে যদি তৃতীয় ঈদ বানিয়ে যদি কেউ সেটাকে পালন করে, সেটা কি রাসূলের পদ্ধতিতে হবে? রাসূলের পদ্ধতিতে যেহেতু সেটা হলো না, সুতরাং সেটা ইবাদতের ক্ষেত্রে আমানত হলো না, বরং ইবাদতের ক্ষেত্রে সেটা হলো খেয়ানত। তাহলে আমানত হতে পারে ইবাদতের ক্ষেত্রে। 2 নাম্বার, আমানত হতে পারে সম্পদের ক্ষেত্রে। জোরে বলেন কিসের ক্ষেত্রে? সম্পদ। এক ব্যক্তি আমার কাছে কিছু সম্পদ গচ্ছিত রেখেছে, জমা রেখেছে, ভাই এটা রাখলাম, 5 দিন পরে নিয়ে যাব। যথা সময় তার সম্পদটাকে ফিরিয়ে দাও, এটা হচ্ছে সম্পদের ক্ষেত্রে আমানত।
আর যদি মনে করেন নিজের সম্পদ মনে করে ওটাকে গায়েব করে ফেলায়, এটার আমানত বলেন, এটা হবে খেয়ানত। আল্লাহ রাসূলের উপর যেদিন হিজরতের আদেশ হলো, হে নবী আপনি হিজরত করেন, রাসূলের কাছে তখন মক্কার কাফেরদের অনেক সম্পদ আমানত রাখা ছিল। রাসূল তার কাছে রাখা আমানতগুলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে জামাতাকে বুঝিয়ে দিলেন আর বললেন, আলী আমার উপর তো হিজরতের আদেশ আসার কারণে মক্কার মানুষগুলোর আমানতগুলো বুঝিয়ে দিতে পারছি না, আজকে আমার জায়গা আমি তোমাকে আমানতদার বানিয়ে গেলাম, তুমি আমার জায়গায় থেকে তুমি এই মক্কার মানুষের রাখা আমানতগুলো যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। একথা বলে হযরত আলীকে দায়িত্ব দিয়ে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এত আমানত রাখা ছিল তার কাছে যে আমানতগুলো বুঝিয়ে দিতে দিতে 3টা দিন পর্যন্ত হযরত আলী সময় লেগেছে। বলেন না সুবহানাল্লাহ। আমানতগুলো রাখতো কারা? শুধুমাত্র মুসলমানরা রাখতো না, কি পরিমাণ রাসূলকে মক্কা সর্বস্তরের মানুষ ভালোবাসতো দেখেন। এই আমানত যারা রাখতো তারা শুধু মুসলমান ছিল না, কাফের মুশরিক ছিল। তারা আবু জাহেলের দল করত, কিন্তু আবু জাহেলের কাছে আমানত রাখতো না, মুহাম্মাদের কাছে আমানত নিয়ে আসতো। রাসূল জিজ্ঞাসা যদি করতেন যে তোমরা তো দল করো আবু জাহেলের, তার কাছে আমানত কেন রাখলা না, আমার কাছে কেন নিয়ে আসলা? তাহলে তারা উত্তর দিত যে আমরা যদিও দল করি আবু জাহেলের, কিন্তু জানি এই আবু জাহেলের কাছে টাকা রাখলে টাকাও পাবো না, টাকার ব্যাগও পাবো না, এই জন্য কি করি না, আবু জাহেলের কাছে আমানত রাখি না। কিন্তু আমরা জানি আপনি মুহাম্মাদের কাছে যদি আমরা আমানত রাখি, বিন্দু মাত্র আমানতের খেয়ানত হবে না, যথাসময়ে আমরা আমাদের আমানত গুলো বুঝে পাবো। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমানত। এটা কি আমানত? আমানত সম্পদের ক্ষেত্রে আমানত। এবার আসে ক্ষমতার ক্ষেত্রে আমানত হতে পারে। আমার একটা ক্ষমতার চেয়ার আছে, আমি চাইলেই বিচার করতে পারি। আমার সন্তান অন্যায় করেছে, কিন্তু অন্যায় করেছে তারপর আমি যদি তাকে মাফ করে দেই, এটা আমানত হবে না, এটা হবে ক্ষমতার ক্ষেত্রে খেয়ানত। একজন সাধারণ মানুষের সন্তান অন্যায় করলে যে বিচারটা করতাম, ওই বিচার যদি আমার সন্তানের বেলায় করতে পারি, সেটা হবে আমানত। সেটা কি আমানত? এটা আমার দেশে সেই আমানত কি আছে? আছে। নেতার ছেলে আকাম কুকাম করলে তার কোনো বিচার হয় না, নেতার ছেলে আকাম কুকাম করলে 7 খুন মাফ হয়ে যায়। ঠিক কিনা প্রিয় ভাইরা? আমার দেশে আমানত নাই। এজন্য ক্ষমতা পেলে ক্ষমতার ব্যাপারেও আমাদের আমানত রক্ষা করতে হবে। ঠিক কিনা প্রিয় ভাইরা? কথা কি বলবো? রাগ করেন আপনারা? কষ্ট হয়? কথা আমার বলতেই হবে, কথা আমার বলতেই হবে। কথা আমি আল্লামা সাঈদীর মতো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলেই যাব। কোরআনের কথা বলতে গিয়ে আমার এই জীবনটাকে যদি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে হয়, সত্যের কথা বলতে গিয়ে, সত্যের সবাই গাইতে গিয়ে প্রয়োজন হলে আমার জীবনটাকে আল্লাহর পায়ে কুরবান করে দিব, তবে মিথ্যার সাথে কখনো আপোষ করব না। ঠিক কিনা প্রিয় ভাই? মিথ্যার সাথে কখনো আপোষ করা যাবে না। কথা যেটা বলার সেটা বলতেই হবে। বলবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনারা একটু বলি, বিপদে পড়বেন কিন্তু। বলবো? সাহাবায়ে কেরাম একবার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত হয় কখন, কিভাবে হয়? রাসূল বললেন যে যখন যোগ্যদের চেয়ারে অযোগ্যরা বসে, তখন আমানতের খেয়ানত হয়। গাজীপুরে 13 বছরে এক মাদ্রাসা ছাত্রী মুসলিম মেয়েকে আপনারা শুনেছেন, দেখেছেন, হিন্দু এক যুবক 3 দিন তার নিজস্ব ঘরে আটকে রেখে গণধর্ষণ করেছে। আজকে আমার দেশের যোগ্যদের চেয়ারগুলোতে অযোগ্যরা আছে বলে 1 সপ্তাহ প্রায় হয়ে গেছে, কিন্তু সেই ধর্ষকের ন্যায্য বিচার করা হয় না। এখানে যদি যোগ্যদের চেয়ারে যোগ্যরাই বসে থাকতো, 1 সপ্তাহ লাগতো না, 1 ঘন্টার মধ্যে বিচার প্রতিষ্ঠা হয়ে যেত। ঠিক কিনা? কষ্টের সাথে বলতে হয়, খুব কষ্টের কথা। কেন বিচার হবে না? আমার দেশে যদি কোন বাম রাম যারা আছে, তারা যদি অধিকার থেকে বঞ্চিত হয় বলে কোন আওয়াজ তোলে, এদেশে সুশীলরা, প্রশাসন, বুদ্ধিজীবীরা বাম রামদের অধিকার আদায়ের জন্য উঠে পড়ে মরিয়া হয়ে লেগে যায়। কিন্তু একজন মুসলিম মেয়ে ধর্ষিত হয়েছে, এ ব্যাপারে কোন সুশীল, বুদ্ধিজীবী, প্রশাসন কোন আওয়াজ তুলছে না।
তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে নীরব ভূমিকা পালন করতেছে। এটা তো উচিত না। আমাদের 18 কোটি 20 কোটি মুসলমানদের প্রাণের দাবি হলো শুধু হিন্দু নয়, যারা মুসলিম মেয়েদেরকে ধর্ষিতা স্বীকার করবে প্রত্যেকটা ধর্ষকের যথাযথ বিচার কার্যকর করতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইরা? শুধু গাজীপুরেই নয়, কিছুদিন আগে সাভারে একজন মুসলিম মেয়ে খ্রিস্টানদের কবলে পড়ে, খ্রিস্টানদের ষড়যন্ত্রে গণধর্ষণের শিকার হয়েছে। এভাবে শুধু একটা দুটো নয়, বাংলার জন্য একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে, কিন্তু কোনো পদক্ষেপ রাষ্ট্র থেকে নেওয়া হচ্ছে না। কিন্তু আমি বলতে চাই, এইভাবে যদি ষড়যন্ত্র চলতে থাকে, রাষ্ট্র থেকে যদি পদক্ষেপ নেওয়া না হয়, এদেশের তাওহীদি জনতার ধৈর্যের বাঁধ যদি একবার ভেঙে যায়, গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, গোটা বাংলাদেশ থেকে দর্শকদের বিচারের দাবিতে আন্দোলনের দাবানল আগুন জ্বালিয়ে দিতে হবে। দর্শকদের বিচার করতেই হবে, ঠিক কিনা প্রিয় ভাই? আমার দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু। একমাত্র ইতিহাসে বাংলাদেশই আছে যেখানে সংখ্যাগরিষ্ঠদের অধিকার নিয়ে সিনেমিনি খেলে। অন্য পৃথিবীর ইতিহাসে দেখাবেন যারা সংখ্যালঘু বিড়ালের মতো বসবাস করে, মাথা উঁচু করে কথা বলতে পারে না। কিন্তু আমার দেশে যারা সংখ্যালঘু, ওরাই আমাদের সামনে মাথা উঁচু করে সিংহের মতো কথা বলে। এটা আমাদের বিচ্ছিন্নতার ফল, এটা আমাদের ঈমানের দুর্বলতার ফল, এটা আমাদের কার্যক্রমের ফসল। এজন্য বিচ্ছিন্ন থাকা যাবে না, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা শুনলে আরো আশ্চর্য হবে, ওই যে গাজীপুরে যেই মেয়েটা ধর্ষিতা হয়েছে হিন্দুদের হাতে, এই ধর্ষকের ব্যাপারে গাজীপুরের একজন সম্মানিত খতিব আলোচনা করেছেন জুমার মিম্বারে। আলোচনা করার পর থেকে একটা নয় 12টা পর্যন্ত কয়েকদিন পর পর তাকে চিঠি দেওয়া হয়েছে ইসকন থেকে। চিঠি দেওয়ার পর যখন দেখলো খতিব সাহেব সতর্ক হচ্ছেন না, তিনি প্রতিবাদ করেই যাচ্ছেন, এক পর্যায়ে এক সপ্তাহ আগের কথা, এক সপ্তাহ মনে হয় না, তাকে গাজীপুর থেকে গুম করে তাকে ইন্ডিয়ায় পাচার করার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু সেটা পারে নাই, শেষ পর্যন্ত তাকে পঞ্চগড়ে তাকে অত্যন্ত অসুস্থ অবস্থায় শিকল বাঁধা অবস্থায় পাওয়া গেছে। এটা কারা করলো? হিন্দুত্ববাদী যারা সংখ্যালঘু, তারা ইসকন সদস্যরা। আপনাদেরকে না বললে তো বুঝবেন না, এই জন্য বলতেই হয়। আমি শেষ করব। এই ইসকন কারা? এটা হচ্ছে একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন। এটা কি বলেন? সন্ত্রাসী জঙ্গি সংগঠন। ওরা আমার দেশের স্বাধীনতাকে খর্ব করতে চায়। এজন্য তাদের ব্যাপারে শুধু আলেমরাই নয়, এদেশের সার্বভৌমত্ব আমরা যারা রক্ষা করতে চাই, প্রত্যেকটা স্তরে সর্বস্তরের মানুষের এই ইসকনের ব্যাপারে সতর্ক হতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই ইসকনের ব্যাপারে আমাদের সবার সতর্ক হতে হবে। আমরা যদি সতর্ক না হই, ওরা আমাদের স্বাধীনতা খর্ব করে নিয়ে যাবে। আমার কথা হলো, শুধু আমার কথা নয়, এদেশের 18 কোটি মুসলমানদের কথা হলো, এই হিন্দুত্ববাদী ইসকন যদি এদেশে গৌর গোবিন্দের ভূমিকায় যদি অবতীর্ণ হয়, আমরা ইসলামকে রক্ষার জন্য, ইসকনকে মোকাবেলা করার জন্য ওরা গৌর গোবিন্দের ভূমিকা অবতীর্ণ হলে আমরা শাহজালালের তলোয়ার হয়ে ওদের সামনে আবির্ভূত হব, ঠিক কিনা? এদেরকে প্রতিহত করতে হবে, মোকাবেলা করতে হবে। কারণ এই দেশ এটা হিন্দুদের দেশ নয়, এই দেশ হচ্ছে ইমানদারের দেশ, এই দেশ হচ্ছে শাহজালালের দেশ, এই দেশ হচ্ছে তিতুমিরদের দেশ, এই দেশ হচ্ছে অসংখ্য আউলিয়াদের দেশ। সুতরাং এই দেশে ইসলাম নিয়ে কোনো নীল নকশা আঁকতে দেওয়া হবে না, ঠিক না ভাইরা? ইসলাম আছে, ইসলাম থাকবে। এই দেশ থেকে পৃথিবীর কোনো ষড়যন্ত্র যদি ইসলামকে মূলোৎপাটন করার অপচেষ্টা করে, তাদেরকে মূলোৎপাটন করে দেওয়া হবে, ঠিক না? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নেন, আমরা বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।